আর্মিতে ঢোকার পর, বিশেষ করে একাডেমিতে যাওয়ার পর কি মনে হলো ঠিক সিদ্ধান্ত? 2 মাস পর মাকে বললাম, মা তুমি যা খুশি করো, আমাকে এখান থেকে রেহাই দাও একাডেমির থেকে। কোথাও কি মনে হয় তাহলে আর্থিক কারণে নয়, অন্যান্য কারণে নয়, রাজনৈতিক কারণেই কিছু গাফিলতি ছিল এবং যে কারণে কারগিলে বীর শহীদ হতে হয়েছে জওয়ান থেকে শুরু করে অফিসারদের? তো পলিটিক্যাল ডিসপেন্সেশন হ্যাজ টু বি ইনভলভ, আর সেখানে পলিটিক্যাল ডিসপেন্সেশন যদি একটা ডিসিশন মেকিংয়ে কোথাও ল্যাপস হয়, তাহলে এই ঘটনাগুলো। যে আপনার সেনাবাহিনীতে আসার পেছনে নেপথ্যে কে রয়েছে বা কি ঘটনা রয়েছে, হঠাৎ এলে কেন? নায়কও তো হতে পারতেন না তো সুদর্শন চেহারা। না, ঋতদা যখন আছে তখন নায়কের ভূমিকায় আমরা চান্স পাবো না বলেই বাংলা ছাড়তে হলো। একটা সৈন্য নাকি আগুনে পুড়ে এবং জলে ভিজে তারপর নাকি একজন সৈন্য হয়, শক্ত সৈন্য হয়। আমাদের এমন দিন গেছে ঋতদা, যেখানে আমরা 2.5 দিন, প্রায় 3 দিন ঘুমোইনি। যখন ধরুন আমরা এই রেডে যাচ্ছি, মানুষ তো রক্ত মাংসের মানুষ, ঘুম পাবেই। তো বেয়নেটের যে সূচোটা ওটা আমি এখানে রাখতাম, এই জায়গায়। তো ঘুম পেলে এখানটা আটকে, যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আজকে আমি এখানে আপনার সামনে বসতাম না, আমার শরীরটা হয়তো আসতো। আমাকে অনেকে বলেছে যদি সবুজ সংকেত পাওয়া যায়, এক বেলাতে করাচি লাহোর অব্দি ইন্ডিয়ান আর্মি অধিকার করতে সময় লাগবে না। ইন্ডিয়ার আজকে যা সামরিক বাহিনী অথবা কমপ্লিট আর্ম ফোর্সেসের যে পাওয়ার, আপনি যেটা বলছেন নিশ্চিতভাবে এটা করা যায়। এই মুহূর্তে তো গোটা দেশ জুড়ে বিভিন্ন বিতর্ক উঠছে। আপনি যে সিস্টেমের কথা বলছিলেন সেই সিস্টেমের মধ্য দিয়ে অগ্নিবীর থেকে শুরু হলো, যে এই ধারাটাকে পরিবর্তন করা, আপনি কি মনে করেন? একটা সিপাহীকে অথবা একটা অগ্নিবীরকে আপনি কি ট্রেনিং দেবেন? আজকাল ইন্ডিয়ান আর্মি এত অ্যাডভান্স, এত টেকনোলজিক্যাল অ্যাডভান্স, একটা সিপাহী 4 মাস ট্রেনিংয়ে সে নিজে কোন দিকে ভারতবর্ষ, এই যে বিশাল ভারতবর্ষ, আমরা 24 বছর করে এখনো আমরা ইন্ডিয়ান আর্মিকে ঠিক করে বুঝি। জাতীয় যখন নিরাপত্তার প্রসঙ্গ ওঠে, সেক্ষেত্রে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, 1% ফাঁক রাখা উচিত নয় একদম, যে কোনো দেশে। একদম। সেই জায়গায় অগ্নিবীর এবং যে গোটা প্রক্রিয়াটা সাজানো হচ্ছে, মনে হচ্ছে কোথাও একটা ছিদ্র থেকে যাচ্ছে। কণ্ঠরোধ করে যদি কোনো ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে খেলা হয়, তাহলে এটা ভীষণভাবে বিপজ্জনক দেশের জন্য। দেখুন দ্য নিউজরুম প্লাস 17 জুলাই বুধবার সন্ধ্যে 6টায়।